আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমার ব্লগে আমি আবার ছোট্ট করে আপনাদের সাথে ব্লগিং শুরু করছি। আমার ইউটিউব চ্যানেলটা আবার আমি তুলে ধরতে চাচ্ছি। আমি প্রায় 1 বছর ধরে আপনাদের সাথে ব্লগিং করছি না, সেটার কারণ আপনাদের বলেছি। আমার আম্মু অসুস্থ হওয়ার কারণে আমার মনটা ভেঙে গেছে, তখন আমি আর ব্লগিং করছিলাম না। তো আমি যখন এখন পেজ চালাচ্ছি আমার মনে পড়লো যে জিনিসটা আমি একসাথে করলেই পারি। তো আপনারা দুই পাশ থেকে আমাকে ভালোবাসা দিয়ে যাবেন, আমি এটাই আশা করছি। একটু মেঘলা আকাশে রান্না দেখালাম, এখন আপনাদেরকে নিয়ে যাব ফার্ম গেটে। চলেন, এটা হচ্ছে ন্যায্য মূল্যের বাজার। আমি যেতে যেতে সব শেষ হয়ে গেছে। আম আর বেল, এখানে অনেক সুন্দর সুন্দর আম পাওয়া যাচ্ছিল। বেল, পাশে কলা। ফার্ম গেট মানেই হচ্ছে বাজারে ভরপুর। আর ফার্ম গেটের মাথায় আগে ছোটোবেলায় দেখেছিলাম ফুলের দোকান, তারপর থেকে অনেক বছর দেখিনি, বড় হয়ে গেছি। এখন আবার দেখছি ফুলের দোকান। খুব ভালো লাগে ফুলগুলো দেখতে, লাল, গোলাপি, হলুদ, কত রকম ফুল ছিল ওখানে। এত সুন্দর গাঁদা ফুলগুলা, অনেক অনেক ফুল ছিল। আসতে পারেন। আর আমি যাব মা ফার্মেসিতে, আমার কিছু ওষুধপত্র কেনা লাগবে। এটা একটা সুপার শপ বলা যায়, এখানে শুধু মেডিসিন পাওয়া যায় না, সব কিছুই পাওয়া যায়। তো আমি ওখানে কাজ শেষ করে দেখলাম ফার্ম গেট একটা, আমি অনেকবারই দেখেছি কিন্তু কাছে যেয়ে দেখিনি, কোকারিজের দোকান আছে। তো এগুলো খুব কম দামে পাওয়া যাচ্ছে, 100 আর 150, খুব বেশি দাম না, কিন্তু খুব সুন্দর লাগলো। পরে ওখান থেকে আমি কিছু জিনিসপত্র নিলাম, আর আপনাদের সাথে একসময় শেয়ার করবো আবার সময় করে। আমাকে কিন্তু সবাই একটু ভালোবাসা আবার আগের মতো দিয়ে যাবেন। তার একটু পরে ভাবলাম মেয়েকে নিয়ে ছাদে আসি, ছেলেকে নিয়ে ছাদে আসি, কারণ ওরা বোর হচ্ছে বাসায়। আমি বাইরে গিয়েছিলাম ফার্ম গেটে, তাই এখন অনেক বাতাস হচ্ছে, একটু ঝরঝর একটা ভাব আসছে। তো আমি ভাবলাম চলো আমরা সবাই বাতাস দেখে আসি। আর আপনাদেরকে আমি দেখাবো আমাদের একটা কালু মুরগি, বিগ সাইজের ফাইটার মুরগিটা। রিজিক আবার সাথে করে চিপস নিয়ে আসছে। তো আমি রিজিককে বলছি চিপসটা আমি খাই, রিজিক বলছি না না আমি খাবো। তারপর ওর চিপসটা ওকে আমি দিয়ে দিলাম। আর আমি এখন আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে করে আকাশে কি উঠছে। ওই কিরে কিরে কিরে, এরোপ্লেন। এটা এরোপ্লেন না, সরি, ভুল বলেছো তোমরা, এটা হচ্ছে হেলিকপ্টার। এখন ওই কিরে কিরে শেষ করে আমরা আসি ফুলে। এটা হচ্ছে সাদা নয়নতারা, আমার খুব পছন্দের একটা ফুল, সাদা নয়নতারাটা। আমার গোলাপি নয়নতারা ভালো লাগে না। কি সুন্দর গোলাপ ফুটেছে, তাই না? আমার তো খুব ভালো লাগে গোলাপ ফুল। আর ছোট ছোট লেবুতে গাছটা ভরে গেছে, এত লেবু যে আমি, লেবু গাছে কাটা থাকে সবাই জানি। তো এই কাটার ভয়ে আমি হাত দিয়ে দেখাতে পারছিলাম না, কিন্তু দেখালে বুঝতে পারতেন অনেক লেবু, পাতার মধ্যে তো বোঝা যাচ্ছিল না। তো ভালোই হয়েছে মাশাআল্লাহ লেবু গাছে। আমাদের সাদা খরগোশ, মিস্টার সাদা খরগোশ, আরেকটা ছিল কোনো চিপায় আমি দেখতে পাচ্ছিলাম কালো খরগোশ। আকাশটা দেখেন, বৃষ্টি আর ঝড়ের সময় আকাশটা কি সুন্দর না? আমার এত ভালো লাগছিল এই ওয়েদারটা। আমি আর আমার মেয়ে খুব মজা করে এনজয় করছিলাম। আর দেখেন, জীবনে তো সবসময় শুনেছেন বাঘে আর শিয়ালে এক ঘাটে পানি খায় বিপদে পড়লে, এখানে খরগোশ আর মুরগি এক ঘাটে পানি খাচ্ছে, এক থালায় খাবার খাচ্ছে। সুন্দর না জিনিসটা? তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, এক ঘাটে পানি খায় সবাই, হ্যাঁ, বিপদে পড়লে। ওয়াও, কিউটি বিড়াল। চলেন, আমাদের এলাকায় সবচেয়ে প্রথম গরু নিয়ে আসছে কে? আমাদের পাশের বাসায় একজন মানুষ। যাই হোক, আমি তো গরু প্রেমী। কোরবানি চলে আসছে, কোরবানি একটা ভাইবস আসতেছে। এটাই হচ্ছে আমাদের এখানে প্রথম গরু, আমাদের পুরো এলাকায় রাজাবাজারের প্রথম গরু। তো রাজাবাজারের প্রথম গরু দিয়ে শুরু করলাম আমি আমার কোরবানিদের, আনন্দ শুরু হয়ে গিয়েছে। কার কার শুরু হয়েছে আমাকে জানাবেন। আর কার কার কাছে গরু দেখতে ভালো লাগে এটাও জানাবেন। সবাইকে শুভেচ্ছা।